আমার প্রতি জানার আগ্রহ থাকাটা ভালো, জানার আগ্রহ থাকলে তারা জেনে নেবে, আমার বলতে হবে কেন, তারা নিজ দায়িত্বে জেনে নেবে। আপনাকে সিনেমা কবে দেখতে পাবো? সেটা আসলে বলতে পারি না, এটা ডিপেন্ড করে আসলে। এখন যদি বলি করবো না, 2 দিন পরে করতে পারি, সো এটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে, সো আমি বলতে পারছি না, এখন বলতে পারছি না। এখন ঈদ তো শেষ, ঈদের পরের কাজগুলো নিয়ে এখন একটু রেস্ট নিচ্ছি। আর এখন চিন্তা করছি হচ্ছে একটু ভালো গল্প, ভালো ক্যারেক্টার, যেখানে আমি অ্যাক্টিং করতে পারবো আমার মন মতো করে, খুবই আনকমন কোনো ক্যারেক্টার যদি পাই যেগুলো করা হয়নি, ওরকম একটা বিষয় সার্চ করছি আর কি। সিনেমার কোন অ্যাক্টরকে, সবাইকে ভালো লাগে, সবাই ভালো না, একজন পছন্দের কিছু এমন না যে তাকে আমি বিয়ে করব যে তাকেই পছন্দ করতে, সবাইকেই ভালো লাগে। ব্যক্তিগত জায়গা থেকে তো আমি কাউকে চিনি না, যেহেতু সবাইকে স্ক্রিনে দেখি, কারো না কারোর মধ্যে ভালো দিক থাকে, অবশ্যই থাকে। সো ভালো দিকটা ওই জায়গা থেকে চিন্তা করলে সবাইকেই ভালো লাগে। আমি মানে মার্কিং করে আলাদা করতে পারবো না যে তাকে আমার অনেক ভালো লাগে, তাকে ভালো লাগে না, কারোর সাথে তো আমার শত্রুতা নেই, সবাইকে আমার ভালো লাগে। আপু, সুরঙ্গ সিনেমার মাধ্যমে আপনাদের সহকর্মী আপনাদের অভিষেক হয়েছে, কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। সুরঙ্গ সিনেমা দেখা হয়েছে? আমি বললামই তো মাত্র, আমি সিনেমার বিষয়ে কোনো কিছু বলতে চাচ্ছি না। কালকে আমরা 2 দিন আগে আমরা দেখলাম সুরঙ্গ সিনেমাটা আসলে ইউটিউবে অনেক জায়গায় চলে এসেছে। ভাই আমি একটু বলি, সেটা হচ্ছে সিনেমা রিলেটেড কোনো কিছু আমি শেয়ার করতে চাচ্ছি না। আমি জানি না আসলে, আমি এখন মানে মিডিয়ার এই জিনিসগুলো কোথায় কি হচ্ছে, কি মানে কিভাবে যাচ্ছে, এত কিছু নিয়ে ভাবি না। আমি আমাকে নিয়ে অনেক বেশি অবসেসড। আমি এখন রেস্টে আছি, আমি আমার ফ্যামিলিকে সময় দিচ্ছি, অ্যাওয়ার্ড নিতে এসেছি, ভালো লাগছে। এর বাহিরে কি হচ্ছে আমি এখন কিছু জানি না। রেস্ট কি মানে অসুস্থ থাকলেই থাকে, মানে রেস্ট তো মানুষ বাসায় বসে এমনিও নিতে পারে, নিজের জন্য, নিজের প্রয়োজনে। না, আপনাকে প্রশ্ন করা হলে আপনি প্রত্যেকটা প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। এড়িয়ে না, যেটা আমি করি, মানে আমি ছোটবেলা থেকে যে প্রশ্নগুলোতে আমি কমফোর্ট না করলে আমি কখনো অ্যান্সার করি না, আমি এড়িয়েই যাই। আপু আপনার হ্যাঁ, শাড়ি যেহেতু সবসময় পরি, শাড়ির বাইরে ভাবলাম অন্য কিছু পরি, নিজেকে অন্যভাবে। শাড়ি যেহেতু পরেন, আমাদের ঈদে এবার একটা লাল শাড়ি ছবি এসেছে। হ্যাঁ, আপনারা কি সিনেমা নিয়ে প্রশ্ন করার জন্য আমাকে এখানে এনেছেন? মানে সিনেমা ছাড়া আর কি কোনো প্রশ্ন? আপনার সাথে সামনে আপনার কি কি কাজ আসছে, একটু কাজ নিয়ে যদি একটু বলতেন। সামনে কি কি কাজ আসছে? আপনি কাজ সামনে তো এখনো কোনো কাজ করিনি, যেগুলো করেছিলাম সেগুলো ঈদে চলে আসছে নাটকের। কিছুদিন আগে আমি কি প্রশ্নটা শেষ করবো, অ্যান্সারটা বলে তো? আচ্ছা কি বলবো, আচ্ছা আপনি বলেন, ওইটা শেষ করতে পারিনি অ্যান্সারটা। নাটক মানে আসছে ঈদে, এখন কি নিয়ে ব্যস্ত এটা আপনার ঈদে? তো এখন তো ব্যস্ত না আসলে, যেহেতু ইচ্ছিস সেহেতু একটু বললামই তো, এখন একটু মানে রেস্ট নিচ্ছি, ফ্যামিলিকে সময় দিচ্ছি, নিজেকে সময় দিচ্ছি। কাজ শুরু করব, নাটক দিয়ে শুরু করব, নাটকে যেহেতু রেগুলার করছি। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসছে। কিছুদিন আগে আমাদের অভিনেতা যায় বিদেশের মাটিতে একটা পুরস্কার পেয়েছে, এটা নিয়ে খুব বেশি বিতর্ক রয়েছে। ইদানিং পুরস্কার পাওয়ার পরে বা অ্যাওয়ার্ড পাওয়ার পরে বিতর্ক হচ্ছে কেন? আমি আসলে জানি না, আমি দেখি নাই, আমার আইডিয়া নাই। আমি আসলে এত বেশি অ্যাক্টিভ না সোশ্যাল মিডিয়াতে যে আমি কে কী করছে, কে কী করছে না এগুলো দেখি না। আমি এত বেশি অবসেসড, আমি আমাকে নিয়ে অনেক ব্যস্ত থাকি, তার মধ্যে আমার সামনে এক্সাম, আমি সেটা নিয়ে একটু প্রিপারেশন নিচ্ছি, ওই বললামই তো। সো এত কিছু জানি না। আচ্ছা আপু, আর কারো ব্যক্তিগত বিষয় নিয়ে মানে কথা বলার মতো ইন্টারেস্টও আমার নেই আসলে। আচ্ছা আপু, আপনার সাথে ফারহান ভাইয়ের অনেক ভালো ভালো নাটক আছে, অনেক দর্শক মনে করে তা আপনাদের মধ্যে মানে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আসলে এটা কতটুকু? হ্যাঁ অবশ্যই, আমার ভাইয়ের মতো, ওর ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে। আর একজন কো আর্টিস্টের সাথে যদি ঘনিষ্ঠ সম্পর্ক না থাকে তাহলে আমরা কিভাবে স্ক্রিনে কাজ করব? ও আমাকে একদম বোনের মতো দেখে, এবং ভাইয়াকে আমি ওভাবেই সম্মান করি, ও আমাকে ওভাবেই সম্মানটা করে। সো এটা ঘনিষ্ঠ সম্পর্ক কিনা এটা যদি মানুষ মনে করে তাহলে তাই। আর স্ক্রিনে যদি আমাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক না থাকে তাহলে তো মানুষ বিশ্বাস করবে না। আমরা একটা নাটক করছি, সেই নাটকে যদি মনে হয় দুজন দুই প্রান্ত থেকে আসছে, দুজনের মধ্যে কোনো মিল নাই, তাহলে তো আমরা ব্যর্থ অ্যাজ এ আর্টিস্ট হিসেবে। সো আমাদের গল্পের খাতিরে যতটুকু প্রয়োজন, আমাদের যে প্রেমটা আমাদের স্ক্রিনে প্রয়োজন, ওই প্রেমটা যদি আমরা দর্শকদের দেখাতে পারি স্ক্রিনে, যেটা সে মানুষ বিশ্বাস করে, তাহলে আমরা আমাদের জায়গা থেকে সাকসেস। থ্যাংক ইউ আপু।
থ্যাংক ইউ সো মাচ।